দীর্ঘ ৬,৩১৪ দিন পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে এক আনন্দ এবং উৎসবের আয়োজন শুরু হয়েছে। সাধারণ মানুষরা মনে করছেন তার এই আগমন দেশের রাজনৈতিক পটভূমিতে প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা ন্যায় এবং একটি আধুনিক শাসনের মাধ্যমে দেশের যে অস্থিরতা, দেশের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করবে। তাকে স্বাগত জানাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা আসছেন, দলের নেতাকর্মীরা আসছেন তাকে শুভেচ্ছা জানাতে, তাকে এক নজর দেখতে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন। একটু জানবো তাদের কাছ থেকে যে কোথায় থেকে আসছে। আমরা বরিশাল ১ গরুনিধি আগলঝাড়া থেকে আসছি। এম জহিরুদ্দিন স্বপনবার পক্ষ থেকে আমাদের দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক শুভ আগমন উপলক্ষে আপনারা দেখছেন বাংলাদেশে এখানে তারেক রহমানকে বরণ করার জন্য সুদূর বাংলাদেশ ক্লাব থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আমরা আগামী ৫০ বছরের রেকর্ড ভঙ্গ করে আমরা দেখাতে চাই যে দেশনায়ক তারেক রহমান এটা হৃদয়ে বাংলাদেশের হৃদয়ে ১৮ কোটি মানুষের এই লিডার এবং সেই লিডার দীর্ঘ ১৭ বছর আমাদের মাঝে ছিল না। সেই লিডার আমাদের মাঝে সেই লিডারের বিষয়ে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছেন। সেই আশাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে যে আনন্দের উচ্ছ্বাস বইছে তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, কেমন লাগছে তাদের। একটু বলবেন কোথায় থেকে আসছেন আর এই যে দীর্ঘদিন পর তারেক রহমানের যে প্রত্যাবর্তন হচ্ছে সেটা নিয়ে আপনারা নেতাকর্মীরা কেমন অনুভব করছেন। ধন্যবাদ। আমরা আসছি বরিশাল গৌরনদী বরিশালের ১ আসন থেকে গৌরনদী আগলঝাড়া স্বপন ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে জড়ো হয়েছি। আর তারেক রহমান সে হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের জাতীয়তাবাদী প্রত্যেকটা মানুষের শক্তি, প্রেরণা, যার অপেক্ষায় দীর্ঘ ১৮ বছর আমরা আজকে অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার অবসান ঘটছে। আর এর বিপরীতে একটি কথাই বলতে চাই, আপনারা জানেন এই ফেসিবাদী হাসিনা একদিন বলেছিল সাহস থাকলে বাংলাদেশে আয়। সেই তারেক রহমান আজ বাংলাদেশে, কিন্তু সেই ফেসিস্ট হাসিনা সিন্ডিয়ায় আজ তার অন্তর জ্বালা ওইখানে বসে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দেখে তার আজকের অন্তর জ্বালা। আর আমরা আজকে রাজপথে তারেক রহমান বীরের বসে বাংলাদেশে, এটাই আমাদের আজকের সাকসেস। তারেক রহমানের সাকসেস, এটাই আমাদের জাতীয় শক্তি রাখছে। আসছে ফিরে বাংলাদেশে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। দর্শক আপনারা দেখছেন যে স্লোগানের পর স্লোগান, সবার মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বইছে। আমরা কথা বলবো আরেকজনের সাথে, কি বলছেন। তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী বরিশাল ১ আসন তথা আগলঝাড়া এবং গৌরনদী উপজেলা থেকে আমরা আজকে এই তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা ঢাকায় আগমন করেছি এবং তারেক রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এক অনুপ্রেরণা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই তারেক রহমান এবং জিয়া পরিবারের যে শক্তি, সেই শক্তির যে প্রদর্শন সেটা আজকে বাংলাদেশের মানুষ দেখাইতেছে এবং হাজার হাজার কোটি কোটি মানুষের সমাগমের মাধ্যমে তারেক রহমানকে আজকে এই ঢাকা বরণ করতে যাচ্ছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তেমন কোনো রকমের কোনোভাবে এইটার কোনো প্রতিযোগিতা নাই, কোনো রকমের কোনো ছিল না, প্রতিযোগিতা ছিল না। যার যার টানে, হৃদয়ের টানে, অন্তরের টানে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে ঢাকায় এসেছি এবং এই ৩০০ ফিট এবং এভারকেয়ার হাসপাতাল, তারপরে আপনার এয়ারপোর্ট, সকল জায়গায় সারা ঢাকাকে আজকে ঢাকা লোকারণ্য হয়ে গেছে শুধুমাত্র তারেক জিয়ার আগমন উপলক্ষে। এবং আমাদের দেশমাতা আজকের অসুস্থ, উনি আজকে আমাদের সকলের কান্না আসতেছে যে উনি আজকে এভারকেয়ার হাসপাতালে থাকা অবস্থায় আজকে বাংলাদেশ এই দৃশ্যকে কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এটাই আমাদের দুঃখে আমাদের সকলের কান্না আসতেছে। কারণ আজকের এই যে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা, উনি এই তারেক রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশমাতা
খালেদা জিয়া সম্পর্কে অনেক কটূক্তি করেছেন, কিন্তু আজকে উনি ভারতে বসে উনি দেখতেছে বাংলাদেশের চিত্র, যে বাংলাদেশ জাতীয়তাবাদী কত বড় শক্তিশালী একটি দল, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পরিবেশ পরিস্থিতি আজকে সারা ঢাকাকে তারা এই জানান দিচ্ছে যে তারেক রহমান বীরের ভেসে আবার ফিরে বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, আবার বাংলাদেশের রাজনীতিকে পূর্ণ প্রতিষ্ঠিত করে সামনে বিএনপি ক্ষমতা আসবে এবং এই রাষ্ট্র পরিচালনা করবে, এবং এই বাংলাদেশে কোনো রকম ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না। এটাই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন। আমরা আরেকজনের কাছে একটু জানবো যে স্বৈরাচার সরকার তার সম্বন্ধে কি বলবেন? স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারে আমরা দেখেছি গত 17 বছর আমাদের বাংলাদেশের মানুষ ঠিকভাবে কথা বলতে পারে নাই। বাংলাদেশের মানুষ বিএনপি নেতাকর্মী এদের জেল জুলুম গুম হত্যা বিভিন্ন মাধ্যমে এরা দেশটাকে একটা স্বৈরতন্ত্র চালু করেছিল। সেই ফ্যাসিস্ট হাসিনা এখন বাংলাদেশের বাইরে ইন্ডিয়া গিয়ে পলাতক আছে। আজকে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারছে, স্বাধীনভাবে চলতে পারতেছে, এবং সাধারণ মানুষ বাংলাদেশের নেতাকর্মী বাদ দিয়ে প্রত্যেকটি সাধারণ মানুষ আজ এসেছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের এতদিনের স্লোগান ছিল তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের সেই স্লোগান আজ সত্যি হতে যাচ্ছে, সেই স্লোগানের আজ অবসান হতে যাচ্ছে। আমাদের নেতা বরিশাল 1 আসন ধানের শীষের কান্ডারি জননেতা জহিরুদ্দিন স্বপন কাকার নির্দেশে আমরা আজ এসেছি। আমাদের 1 লক্ষের উপরে লোক গণদি আগলজারা থেকে আজ সমবেত হয়েছে। ধন্যবাদ।